বলি কি তুমি ফিন এখানে তো যেহেতু আমি আর কিছু দেখতেছি না। আমরা ভাই বাঙালি অনেক আবেগী একটা জাতি, আর আমরা যাদেরকেই লিজেন্ড ভাবি তারাই দিন শেষে হ্যাকার প্রমাণিত হয়। আমি কার কথা বলতেছি তোমরা কি বুঝতে পারছো? মুন্না টেনকের কথাই বলতেছি। সে হ্যাকার বের হইলো নাকি ফেয়ার প্লেয়ার বের হইলো সেটা কালকে লাইভের পরে কি প্রমাণিত হইলো তোমাদেরকে A to Z এই ভিডিওতে জানাই দিই। আর আজকের ভিডিওতে আমি কোনো কথা বলবো না, বিচারক হিসাবে থাকবা তোমরা, মানে অডিয়েন্স তোমরা আছো, তোমরাই বিচারক হিসাবে থাকবা আর তোমরাই প্রত্যেকটা কথার অ্যান্সার দিবা। সে আসলে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার সেটা তোমরাই বলবা। তো গাইস আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে আজকে কত বড় একটা দায়িত্ব দিচ্ছি। তো ভিডিও একটু স্কিপ করা যাবে না, যেহেতু দায়িত্ব আজকে তোমাদের। তো লাইভে কি হয়েছিল না হয়েছিল, মুন্না টেনকে হ্যাকার বের হইলো না বের হইলো সবকিছু তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিবা। আর তোমরাই ডিসিশন নিবা সে আসলে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার। তো গাইস মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা ছোট্ট বিষয় শেয়ার করি। তোমরা যারা প্রমোশন করাইতে চাও, আমরা কিন্তু আবার পেইড প্রমোশন স্টার্ট করছি। তো তোমরা আমাদের থেকে প্রমোশন নিতে পারো। তো ডেসক্রিপশনে মেইল দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো তোমরা ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, তোমরা ইউটিউব চ্যানেল, টুর্নামেন্ট অ্যাপ, বিভিন্ন অর্গানাইজেশন এরকম সহ যে কোনো ধরনের প্রমোশন কিন্তু করাইতে পারবা। কিছু দরকার নাই ভাই। তুমি দি বললা উইন্ডোজ মাইরা গেম প্লে করবা, তুমি বলছো উইন্ডোজ মাইরা তোমার গেম প্লে সেম থাকবে, বাট যদি হ্যাঁ। অন অডিয়েন্স বলে যে সেম নাই, তাহলে তো আমাদের তো করার কি আছে তা বলো? কিছু করার নাই। এখানে আমরা তখন করতে পারতাম যখন আমরা পিসি চেকটা বলতাম যে না ওই ফেয়ার, ওর গেম প্লে 19 20 হইতে কোনো সমস্যা নাই, তখন তো আমরা একটা তোমার পক্ষে সাপোর্ট নিতে পারতাম। বাট এখানে আমরা, তুমি যদি পিসি ডাইরেক্ট উইন্ডোজ মারো, তোমার পক্ষে আমাদের নেওয়ার কোনো ওয়ে নাই। অডিয়েন্স যদি তোমার পক্ষে যায় তাহলে অডিয়েন্স তোমার ভালো জানে, এছাড়া কিছুই না। তো এখানে তোমরা কে কি বুঝছো আমি জানি না, বাট আমি তোমাদেরকে সহজে বুঝাই বলি। মুন্না টেনকে বলতেছিল সে ডিরেক্টলি উইন্ডোজ মেরে তার আগের যে গেম প্লে অ্যান্ড পরের যে গেম প্লে সেটা সেম দেখাবে। বাট কথা হচ্ছে যে একটা প্লেয়ারকে ফেয়ার আনফেয়ার বলার জন্য তার পিসি চেক করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটার সাথে তোমরা যারা এগ্রি করো তারা হ্যাঁ লেখা কমেন্ট করো। তো তোমাদেরকে বোঝার স্বার্থে আমি একটা কথা বলি, যারা পিসি প্লেয়ার আছে তারা যদি পিসিতে উল্টাপাল্টা কিছু ইউজও করে আর সে যদি উইন্ডোজ মারে তাহলে তার পিসি থেকে সবকিছু ক্লিন হয়ে যাবে। তো কথা হচ্ছে সে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার সেটা কিন্তু বোঝা যাবে না, সে আগে হ্যাক ইউজ করছে কিনা সেটা একমাত্র বোঝার উপায় হচ্ছে পিসি চেক। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি শুধু এক্সপ্লেইনই করবো, এখানে আমি বলবো না মুন্না টেনকে হ্যাকার বা ফেয়ার প্লেয়ার। এটার ডিসিশন তোমরাই নিবা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা সে আসলে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার। তো চলো তোমাদেরকে প্রথমে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কোনো প্লেয়ার যদি ডিরেক্টলি উইন্ডোজ দিয়ে গেম প্লে করে তার তো পিসি একদম ফুল ক্লিন। তো এইখানে একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে বায়োস প্যানেল, যেটা উইন্ডোজ দেওয়ার পরেও কিন্তু পিসিতে থেকে যায় আর সেটা অটোমেটিক পরবর্তীতে রান হয়ে যায়। মানে ধরো একটা হ্যাকার সে বায়োস প্যানেল ইউজ করছে, সে যদি উইন্ডোজও মারে তারপরে যখন নতুন করে আবার সে গেমে স্টার্ট করবে তার প্যানেলটা অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। যদি এরকমটা হয়, পিসি চেক না করানো হয়, তাহলে কিন্তু তাকে ডিটেক্ট করা ইম্পসিবল। আর তার গেম প্লে আগেও যেমন পিসি উইন্ডোজ দেওয়ার পরেও কিন্তু সেমই থাকবে, এখানে কোনো 19-20 হওয়ার সম্ভাবনা নাই। তোমরা যারা ডিরেক্টলি আমার সাথে কথা বলতে চাও ডিসকর্ডে আইসা, তারা কিভাবে কথা বলবো তোমাদেরকে সেই প্রসেসটা দেখাই দিই। এবং অনেকে আছে আমাদের ডায়মন্ড টপ সাইট খুঁজে পায় না, তারা কিভাবে পাবে সেটা আমি দেখাই দিই। তোমরা এখন আমার ভিডিওটা দেখতেছো, এখানে তোমরা প্রোফাইলে ক্লিক করবা, করার পরে এখানে সিম ওরে ক্লিক করতে পারো। করলে এখানে দেখবা ডিসকর্ডের অপশন আসবে। ডিসকর্ডে যদি ক্লিক করো তোমাদের এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন আসবে। তো এখান থেকে তোমরা খুব সহজে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারবা। সেম ভাবে ডিসকর্ডের উপরে টপ আপ লেখা আছে, ওইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে সরাসরি আমাদের টপ সাইডে তোমাদেরকে নিয়ে যাবে। তো এখানে গিয়ে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আনলিমিটেড টপ করতে পারবা একদম নিশ্চিন্তে। তো গাইস এখন আমরা আসি মুন্না টেনকে প্রসঙ্গে। এইখানে একটা কথা তোমাদেরকে বলি, কালকে যে লাইভ এসে তার চ্যানেলে, সাদিয়া গেমিং এর চ্যানেলে, এবং কেউ অনেকেই লাইভ করছে। তো এইখানে আমার একটা কথা হচ্ছে, তারা যে লাইভ করলো এখানে কিন্তু আমি ফার্স্টে থেকে ছিলাম, যদিও লাস্টের দিকে আমি বের হয়ে গেছি, লাস্টের কথাটা আমি জানি না। যতটুকু লাইভ দেখে আমি বুঝতে পারলাম পিসিতে চেক দেওয়া হয় নাই, জাস্ট উইন্ডোজ দিয়ে গেম প্লে করানোর কথাই সবসময় বলা হয়েছিল। আর এইটাতে অন্ততপক্ষে কেউ এগ্রি করবে না অ্যান্ড তোমরাও করবে না, কারণ একটা পিসি যদি প্রপারলি চেক না করানো হয় তো এই জায়গাটায় কিন্তু একটা কিছু থেকেই যায় বা একটা সন্দেহ মনের মধ্যে থেকে যায়। আর এইখানে প্রপারলি মুন্না ভাই আসছিল ক্লিয়ার হইতে, আর আমরা সেটাও কিন্তু ক্লিয়ার করতে পারি নাই। সে হ্যাকার হইলেও হইতে পারে, আবার ভাই নাও হইতে পারে। একটা প্লেয়ারের পিসি চেক না করা পর্যন্ত আমি তারা হ্যাকারও বলতে পারি না, আবার ফেয়ার প্লেয়ারও বলতে পারি না। তো এটার সাথে কারা কারা এগ্রি করো তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আমার মুন্না ভাইয়ের উপরে ভরসা ছিল। আমার মুন্না ভাইয়ের আমি না কোনো একটা ভিডিও বানাইছি, না কোনো কিছু করছি, আমি ডাইরেক্ট বলছি যে মুন্না ভাইয়ের পিসি চেক দেওয়া হবে। কারণ আমার উত্তরক ভরসা ছিল যে উনি যদি ফেয়ার বের হয়, আমি যদি অন্যদিন একটা ভিডিও বানাই, ওখানে যদি একটা গালি থাকে, ওইটা পরে আমার গায়ের উপর আসবে যে একটা ভালো প্লেয়ার আমি কি জন্য গালি দিলাম। এই জন্য আমি ওয়েট করতেছিলাম যে লাইভটা হোক, তারপরে যদি কিছু হয় ওইটা নিয়ে পরে ভিডিও বানাবো। ঠিক এই অপেক্ষায় আমরা সবাই ছিলাম, বাট মুন্না টেনকে কিন্তু আইসা পিসি চেক দিতে দেয় না। মানে তার কথা হচ্ছে কোনোভাবেই সে পিসি চেক করাবে না, সে উইন্ডোজ দিয়ে আবার গেম প্লে করে দেখাবে। বাট ভাই কথা হচ্ছে যদি পিসি চেক না করানোই হয় তাহলে কিন্তু এখানে ফুললি আমরা ক্লিয়ার হইতে পারতেছি না অ্যান্ড তোমরাও ক্লিয়ার হইতে পারতেছো না। আর মুন্না টেনকে হ্যাকার এটা নিয়ে যেহেতু এতই কাহিনী হচ্ছে, তো আমরা এখানে আসছিলাম কিন্তু ক্লিয়ারই হইতে। তো দিন শেষে এখানে আমরা ফুললি ক্লিয়ার হইতে পারলাম না। এখন
তোমরা যারা অডিয়েন্স আছো তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা খুব বুঝা শুই না একটু বিবেক খাটায় আমার কমেন্ট করো যে আসলে তোমাদের কি মনে হচ্ছে যে মুন্না টেনকের মধ্যে ঝামেলা আছে নাকি সে ফেয়ার প্লেয়ার। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাই দিও, কারণ আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি যে আজকে তোমরা ডিসিশন নিবা। আর গাইস, তোমরা সাবস্ক্রাইব করতেছো না আমাদের চ্যানেলটা, মাস্ট বি সাবস্ক্রাইব করো, আমাদের 20,000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও। এই যে 17,000 আটকে গেছে, আর সাবস্ক্রাইবার বাড়তেছে না, তো সবাই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে দেখা যাক কি হয়, অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবা। অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি কারো প্রমোশন লাগে তাহলে ডেসক্রিপশনে মেইল আছে, মেইল থেকে কন্ট্যাক্ট করতে পারো।